সকালে মা ফোন করেছিল, মা বলল আজকে নীল ষষ্ঠী, মা উপোস করেছে। ওই সন্ধ্যের দিকে যাবে জল ঢালতে। মাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি গঙ্গায় যাচ্ছ? মা বলল যে না, এই বছর যাব না, তোর বাবার শরীরের অবস্থাটা তো জানিস, বাবাকে একা রেখে যাওয়া যাবে না। আমি বললাম যে প্রত্যেক বছর যাও, যেতে পারতে, কিন্তু বাবার কাছে যেহেতু কেউ নেই ওই জন্যই মা যাবে না। বিয়ের পর শাশুড়িকে জিজ্ঞেস করেছিলাম যে এই বাড়িতে কী কী নিয়ম আছে, মানে কী কী করতে হবে। তখন শাশুড়ি মা আমাকে বলেছিলেন যে আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে কোনো নিয়মই নেই, খাওয়া দাওয়া, ঘুম, আর যত মানে রোজ পুজো আচ্চা দেওয়া, ঠাকুরকে রোজ ভক্তি ভরে ডাকা, ব্যাস এইটুকুই। এছাড়া আর সেরকম কোনো পার্টিকুলার কোনো নিয়মকানুন নেই। তো তখন শুনে না আমি একটুখানি আশ্চর্যই হয়েছিলাম কি যে এরকম হতে পারে যে কোনো নিয়মকানুনই নেই। কিন্তু হ্যাঁ, এটাই সত্যি। তাও আমি এখন মানে অলি হওয়ার পরে টুকিটাকি ভালোই উপোস কাপাস করি, মানে এই জন্মাষ্টমী, তারপরে শিবরাত্রি, তারপরে টুকিটাকি যা হয় আর কি, মানে যেগুলো আমাদের দ্বারা মানে আমার দ্বারা হয় আর কি, সেগুলোই করি। কিন্তু জোর করে এই সমস্ত ষষ্ঠী, তারপরে আরও এক্সট্রা অষ্টমী, এগুলো আমি করি না, শুধু দুর্গাষ্টমীটা বাদ দিয়ে। কারণ মা বলে যে যেটা হয় না সেটা জোর করে না শুরু করাটাই ভালো, সংসারের মঙ্গল অমঙ্গলের একটা ব্যাপার থাকে। তো ওই জন্য না আমি আর শুরু করিনি। কিন্তু ইচ্ছে আছে নীল ষষ্ঠীটা করার, কারণ নীল ষষ্ঠীটা তো সন্তানের জন্যই। যদি কোনো দিনও ভবিষ্যতে মা অনুমতি দেয় তাহলে অবশ্যই করব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য সানডে ব্লগ। সানডে সানডে সানডে, তো তাতে কি হয়েছে? সানডে তো ঘুরতে নিয়ে যায়নি বর, বললাম কতবার, উনি নিয়ে যাবেন না। রোজ বৃষ্টি হচ্ছে, রোজ কোথায় বৃষ্টি হচ্ছে জানি না, একদিনই বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জন্য এখন আমার বরের কাছে ওটা রোজ বৃষ্টিতে এসে দাঁড়িয়েছে, ওই জন্য নিয়ে যাবে না। বলেছিলাম যে একটা সিনেমা দেখাতে নিয়ে চলো, সকাল থেকে ঘ্যানাচ্ছি, এখন জানি না লাস্ট অবধি কী হবে। রান্না বসিয়ে দিয়েছি। দেশি মুরগি আনতে গেছিলো, কিন্তু দেশি মুরগি আজকে বাজারে অ্যাভেলেবেল ছিল না, যেগুলো ছিল সেগুলো ভালো ছিল না, ওই জন্য দেশি মুরগি আনেনি, নর্মাল পোলট্রি নিয়ে এসেছি। আর সানডে মানেই হচ্ছে একটুখানি চিকেন টিকেন, ভালো ভালো খাবার দাবার হবে আর কি। তো চিকেনটা মোটেও ভালো না, এখন সপ্তাহের মধ্যে 2-3 দিনই আমাদের চিকেন খাওয়া হয়ে যায়, মানে যেদিনই মাছ থাকে না সেদিনই চিকেন খেয়ে নিই, এই হচ্ছে ব্যাপার। মানে বাজারে মাছ থাকে না, বাড়িতে না। আর অলি রানি বলছিল যে আজ একটুখানি চিকেন করো, অনেক দিন মাংস খাইনি এরকম। অনেক দিন না, এই গত সপ্তাহে রবিবারই আমরা মাটন খেয়েছি, কিন্তু মাটনের থেকেও অলি চিকেনটাকে বেশি পছন্দ করে। শুধু অলি বলে নয়, বাচ্চারা, এখনকার বাচ্চারাই তাই, 90s কিডসরা একমাত্র মাটনই পছন্দ করে, যেমন আমি, আমার বর চিকেনের থেকেও মাটনটাকে বেশি প্রেফার করি। কিন্তু মাটনটা খাওয়াটা তো ঠিক না প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, ওই জন্য আর কি খাওয়া হয় না। জানলার পর্দাগুলো লাগাতে হবে, কেচে নিয়েছি, এখনও লাগাইনি। যাই হোক, সানডে রান্না এখন আমার মধ্য গগনে, ভাত নেমে গেছে, উচ্ছে ভাজা নেমে গেছে, আর চিকেন হলে বাড়ি অল ডান। কারণ আজকে মিস্টার দাস বলেছে শুধু চিকেন দিয়ে ঝোল খাবে, তো আমি বললাম শুধু চিকেনের ঝোল দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, বলছে না খাবো। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে উচ্ছে ভাজা করি। এক তরকারি দিয়ে খায় না, মা বলে যে এক তরকারি দিয়ে খেতে নেই, তো ওই জন্য উচ্ছে ভাজা আর চিকেনের ঝোল, এই হচ্ছে ব্যাপার আজকে রান্না। তারপরে দেখা যাক কোথাও যদি ঘুরতে টুরতে নিয়ে যাই, খাওয়া দাওয়ার পরে একটুখানি বলবো যদি ঘুরতে নিয়ে যাই। অলিরানির কাছে ড্রয়িংয়ে এখনও আসেনি, আর আমি একা একা বসে বসে কীর্তন করছি, রাজ্যি আর কীর্তন করছি। এক্ষুনি দেখবেন সিনেমাটা চলছে, এই যে মানুষ কি ভালো বাঁচতে পারে, ড্রয়িং ক্লাস থেকে জাস্ট ঢুকেছে, এই সিনেমাটা চালিয়েছি, লাফাতে লাফাতে চলে এসছে। কিরে, কি সিনেমার নামটা কি রে এটা? হ্যাঁ, টোটাল ধামাকা। টোটাল ধামাকা। একটু ছোট ছিল যখন, তখন এই সিনেমাটার নাম দিয়েছিল টোটাল ধামা, এখন ধামা থেকে ধামাকা হয়েছে। কি ভালো যে লাগে, এখন ওকে এখান থেকে সরানো যাবে না। গুড ইভিনিং এভরিওয়ান, তো পুরো রেডি, যাচ্ছি হচ্ছে রামনবমীর মেলায়। সানডে বিকেলটা, সন্ধেটা ঘরে বসে থাকার কোনো মানেই হয় না। তো মিস্টার দাস নিয়ে গেল না দুর্গাপুরে, আজকে বলেছিলাম যে পুরাতন সিনেমাটা রিলিজ হয়েছে, চলো ওটা একটুখানি দেখিয়ে নিয়ে আসো। ও বলছে যে না, বাইরের ওয়েদার ভালো না,
কখন বৃষ্টি বৃষ্টি হয়ে যাবে। এখন যেহেতু কালবৈশাখীর টাইম অলরেডি একদিন তো খুব ভালোই বৃষ্টি হয়েছে, তো সেই জন্য ও রিক্স ফিক্স নিচ্ছে না। বলছে মেয়ে নিয়ে যাবো, তারপরে ভিজে টিজে আসবো, আসার পরে তারপরে নেওয়া আবার জ্বর সর্দি কাশি। আমার পর এসব দিকে একটুখানি বেশি হয়, তো ওই জন্য আমি বললাম যে অন্তত কোথাও নিয়ে চলো। তো কোথাও নিয়ে যাবে করে এই নিয়ে একচোট হলো। তারপরে আমাদের এইখানেই রামনবমীর মেলা হচ্ছে, তো আমি একদিনও এখনও অবধি যাইনি। তো ওটাই বললাম যে চলো তাহলে ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। তো আমি পুরো রেডি হয়ে গেছি, জাস্ট এই হচ্ছে এই যে কাপ্তানটা পরেছি, এটা অনেক দিন আগে নিয়েছিলাম। আর অলি রানিকে রেডি করবো, অলি রানির জন্য এই যে একটা হট প্যান্ট আর একটা গেঞ্জি নিয়ে নিয়েছি, এরপর বেরোবো। এই যে অলি রানী ওদিকে দরজার গোড়ায় উঁকি মারছে, আর মিস্টার দাস নিজের কেশ বিন্যাস করতে ব্যস্ত। রেডি হয়ে গেছে, এরপর বেরোবো। মাঝে মাঝে আমার বড়ের ওপরে এত রাগ লাগে, রাস্তার মধ্যিখানে আমাদের দাঁড় করে দিয়ে চলে গেছে এটিএমে টাকা তুলতে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি কখন আসবে। মেলায় আমরা পৌঁছে গেছি, মেলাতে ঢুকেও গেছি, আর ঢোকার পরপরই মেলা শেষও হয়ে গেছিলো। একটা টাইমে মানে বিয়ে হয়ে এসেও আমি এই মেলাটা অনেক বড় মেলা হিসেবেই প্রচলিত ছিল, দেখতাম। যেখানে নাগরদোলনা থেকে শুরু করে তারপরে ব্রেক ড্যান্স, তারপরে ড্রাগন ট্রেন সবটাই আসতো, দোকানপাটেরও অনেক ভিড় ভাড়াক্কা থাকতো। কিন্তু এখন মেলাটা ছোট হতে হতে এতটাই ছোট হয়ে গেছে, 4-5টা দোকান, আর এগরোল, মোগলাই, চাউমিনের দোকান, চাটের দোকান, আর ওই 20 টাকার হরেক মাল, কানের দুলের দোকান, আচারের দোকান, বাস গোনাগুনতি কয়েকটা দোকান নিয়েই এখন মেলাটা দাঁড়িয়ে থাকে। খারাপ লাগে। ওটাই মিস্টার দাসকে আজকে বলছিলাম যে একটা টাইমে যখন মানে অলি ছোট, সেই সময়ও মেলাটা বড় ছিল, কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পরে মানে কয়েক বছর আগে আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই তারপরের থেকে মেলাটা এত ছোট হয়ে গেছে। দোলনা চড়ার ওই দিনকে এখানে র্যালি বেরোয়, আর সেই র্যালি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। আর এই যে এই হনুমান ঠাকুরটা আরও বড় হতো, কিন্তু এখন হনুমান ঠাকুরকেও কীরকম যেন একটা ছোটো ছোটো লাগে। যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টিয়ে যায়, কোনো কিছুই স্থায়ী তো থাকে না জীবনে। তাও আজকে সানডে বলে মনে হয় লোকজন টুকিটাকি আছে। মিস্টার দাস বললো যে মাঝে একদিনও এসেছিল, তখন নাকি একদমই ফাঁকা ছিল। আর আজকের থেকে না 2 দিন আগে থেকেই মনে হয় মেলাটা বসেছে। রামনবমীর দিনকে তো পুজো টুজো হয়ে গিয়ে মেলার সূত্রপাত হয়, তখনও মেলা ঠিকঠাক মতন বসে না। আজ 2-3 দিন হলো মনে হয় মেলাটা বসেছে। এখন থাকবে 10-12 দিন মতন। অলি রানী এখন ভাবছে যে ও কী নেবে, কারণ এত ছোট মেলা, আর ওর বয়সী এখানে সেরকম কিছুই নেই। আর আমারও জানি না, বাড়িতে যখন ছিলাম তখন আসবো বেশ ভালো লাগছিল, এখন যেন আর ভালোই লাগছে না। ঠিক আছে, থাকবে, এটা থাকবে। জেমস, তুই ওই সব দিকে দেখবি না, তোকে ওইসব কিছু কিনে দেওয়া হবে না। নেবো না। 250 কুলের আচার দেবে, আমি কুলের আচার দেবে। এতক্ষণে মেলার মধ্যে একটা ভালো দোকান পেয়েছি, আচারের দোকান। আচার খেতে আমি বেশ পছন্দ করি, তবে মিষ্টি, টক আচার, ঝাল আচার আমি কোনোটাই খেতে পারি না। এইগুলো কত করে? এই পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে, আলুর পাঁপড়, এটা নিয়ে যাবো। চালটা একটু টেস্ট করে যাবে? কত করে চালটা? হ্যাঁ 140 টাকা তো, 200 দিন। এমনি দোকান কত করে প্লেট? কিছু আসেনি, কিন্তু হ্যাঁ খাবার দাবারের দোকান বেশ ভালো এসেছিলো। আর মেলায় এসে আমি যদি জিলিপি মেলার খাবো। ঘুগনি না খেলাম তাহলে আর কি খেলাম। 2 প্লেট ঘুগনি অর্ডার করেছি, ঘুগনি খাবো। ঘুগনি খেয়ে চলে এসেছিলাম জিলিপির দোকানে। মেলায় এসে যদি জিলিপি না নিই, না খাই, তাহলে মেলার অপমান। এমনিতে তো মনটা খুব খারাপ, কারণ মেলাটা এত ছোট, দোকানপাট সেরকম ছিল না, কেনাকাটাও সেরকম করতে পারিনি। আর এদিকে দেখলাম গরম গরম জিলিপি ভাজছিল,
ওই জন্য 250 জিলিপি নিলাম। তবে হ্যাঁ, দাম শুনে আমি আহা হয়ে গেছি। 250 জিলিপি নাকি 50 টাকা থেকে 60 টাকায় বিক্রি করছে। এক একটা দোকানে এক এক রকম, কিন্তু যাই হোক না কেন নিলাম। গরম গরম জিলিপি ভাজছে, বেশ জিভে জল চলে আসছিলো। আর আমি মেলার জিলিপি খেতে খুব পছন্দ করি। বাড়িতে তো চলে এসেছি। এই বছর যেন দোকানপাট একদমই বসেনি, একদমই বসেনি। গত বছর তাও এসছিল। চড়ার কিছু নেই। গত বছর যাও এসছিল, কিন্তু এই বছর একদমই ফাঁকা। আর অলি রানী বলছে, কি বলছে অলি রানী? পুরো চড়ার কিছু নেই, কিছু নেই, পুরো ফাঁকা। যে থাকে যার ধান্দায়। ও গেছিল চড়ার ধান্দাতে, কিন্তু চড়ার কিছুই আসেনি। মেলা মানে গরম গরম জিলিপি। এক ইয়েতে মনটা খুশ হয়ে গেল। হ্যাঁ, খাস্তা। আমার রাত্রিরে খাওয়া কমপ্লিট। মেলা থেকে ফুচকা খেয়ে এসেছি, আর এই জিলিপি খাবো, খাচ্ছি। ব্যাস, তো চলুন আজকের জন্য এই অবধি রাখছি। আজকের জন্য এই অবধি রাখছি, যে কালকে সকালে দেখা হবে। টাটা। অনেক কষ্টে বের করলি জানো।